আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়ালজা। প্রিয় দর্শক, এই আয়োজন অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে জানতে সরাসরি এখানে ফোন করে এই আয়োজনে অনুষ্ঠানে ফোন করে প্রশ্ন করে আপনার প্রশ্নের জবাব জানবেন। আমি আছি আপনাদের সাথে কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবান বিকুম, বারাকাল্লাহু ফিকুম। ওয়া ইয়াকুম আহসানতুম। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে একটা বিষয় অবশ্যই সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে ফোন করছেন, কথা বলছেন। আপনি তখন আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে কথা বলুন। আমরা যাব প্রশ্ন সরাসরি। এর মধ্যে অনেকেই লাইনে আছে। যে প্রশ্নটি আজকে শুরু করতে চাই মুহতারাম, আমরা আসরের পর জুমার দিন, ইয়ামুল জুমার দিনে একটি সময় আছে যে সময়টা দোয়া করলে আল্লাহ পাক সে দোয়া কবুল করেন, একটি এরকম ইশারা রয়েছে, একটি কথা রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের কোন সময়টাকে এটা আমরা করতে পারি? তার আগে প্রশ্ন জবাব যাবে। একজন দর্শক অপেক্ষা প্রশ্নটা নিয়ে নিচ্ছি আমরা। এই দর্শক বলবেন, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বাড়ি থেকে মুমিনুল হক বলছি। জি বলবেন। মুমিনুল হক সাহেব, কেমন আছেন আপনি? জি, আল্লাহ ভালোই রেখেছে। জি বলুন। আপনাদের প্রতি, হক্কানি আলেমদের প্রতি গভীর শ্রদ্ধা ভক্তি রেখে বলছি, আমাদের সমাজে অনেক কমার্শিয়াল আলেম আছে। তারা বলে কি, একবার কন্যা উচ্চারণ করে যাতে চুরি ডাকাতি খুন খারাপি করুক না কেন, কোটি কোটি টাকা দুর্নীতি করুক, এই ম্যান থাকবে। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বানানো হাদিস। আর কমার্শিয়াল আলেমরা এই ধরনের হাদিসকে ইচ্ছামতো প্রচার করে চান্দা কালেকশন করার জন্য। এই সমস্ত আলেম হচ্ছে ইহুদির দালাল, ইন্ডিয়ার দালাল। ওই আলেমদের বিরুদ্ধে পরিহার করতে হবে। এই সমস্ত লোকদের ইমান নাই। এই ব্যাপারে আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে শেষ করছি। জি, ধন্যবাদ। জি মোহতারাম, যে প্রশ্নটা আমরা দিয়ে শুরু করতে পারি মাসালা সংক্রান্ত, জুমার দিন কোন সময়টা দোয়া কবুল হয়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আকুলু বিল্লাহি তৌফিক। আসলে জুমার দিনে একটা মুহূর্ত রয়েছে, যে মুহূর্তে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া অবশ্যই কবুল করবেন বলে অগ্রিম সুসংবাদ জানিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই সময়টা একেবারে নির্দিষ্ট করে একটাই কেবল সময় এটা না, বরং বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণ হয় এই সময়টা জুমার দিনে বেশ কয়েকটা সময়ের মধ্যে রয়েছে। এর মধ্যে একটা হলো জুমার দিনে যখন জুমার আজান হয়, জুমার আজান হওয়ার পর থেকে সময়টা শুরু হয়। এটা যেমন বর্ণনা রয়েছে, অনেক বেশি বিশুদ্ধ বর্ণনা এটাও প্রমাণিত যে দুই খুতবার মাঝখানে, অর্থাৎ ইমাম খতিব যিনি প্রথম খুতবা শেষ করলেন, এবং ন্যাচারালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী প্রথম খুতবার শেষে প্রত্যেক খতিব বলেন যে আমি আমার নিজের জন্যে, আপনাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আপনারাও ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আপনারাও নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়াময়। মানে প্রত্যেক খতিব হাদিস এর অনুকরণে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব অনুসরণে প্রথম খুতবার শেষের শব্দটা বলেন যে আমি আমার নিজের জন্য ক্ষমা প্রার্থনা করছি, আপনাদের জন্যও, আর আপনারাও নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তো এই বলে যখন খতিব প্রথম খুতবা শেষ করে তিনি ইস্তেরাহা, অর্থাৎ সাময়িক একটু তৃপ্তির জন্য বসেন, বিরতি। এই যে বিরতি দিয়ে দ্বিতীয় খুতবার জন্য আবার উঠেন, এই যে মাঝখানের সময়টা, এই সময়ে দোয়া করলে দোয়া কবুল হবেই, এটাও বিশুদ্ধ বর্ণনায় রয়েছে। তৃতীয় বর্ণনা। আর আরেকটা হলো যে আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত সময়ে। সুতরাং আমাদের উচিত প্রত্যেকটা সময়গুলিকে তালাশ করা, বিশেষ করে জুমার দিনে আগে মসজিদে যাওয়া, জুমার
আমাদের দেশে আমরা যে আজানকে প্রথম আজান বলি, মূলত শরী বাস্তবতা এটা হলো দ্বিতীয় আজান। অর্থাৎ আগে দেয়া হয় দ্বিতীয় আজান, আর খতিব মিম্বরে বসলে যে আজান দেয়া হয় এটার নাম প্রথম আজান। তো দ্বিতীয় আজান শুরু হওয়া থেকেই এই দোয়া কবুলের মুহূর্তটা শুরু হয়, প্রতিযোগিতার সময়টা শুরু হয়, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। দ্রুত আমাদেরকে মসজিদে যাওয়ার চেষ্টা করা, হ্যাঁ, তারপরে 2 খুতবার মাঝখানটা দোয়া করা, ইস্তেগফার করা, আর আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। আসলে আমরা প্রশ্ন নেব, 2 জন দর্শক অপেক্ষা আছেন। যে দর্শক বলবেন কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি ঢাকা থেকে বলতেছিলাম। আমি 2টা প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলুন। আমার প্রথম প্রশ্নটা হইতেছে গিয়া, মহিলাদের যখন আমাদের মাসের অসুস্থতাটা হয় তখন কি আমরা এই অবস্থায় জায়নামাজ, টুপি ধরতে পারবো, কিংবা নামাজ আযানের জবাব দিতে পারবো, কিংবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, তারপরে আয়াতুল কুরসি, এগুলা জিকিরগুলো মুখে মুখে করতে পারবো নাকি? তাসবিহ তাহলিল এগুলো করতে পারবো কিনা মাসের অসুস্থতার সময়? আর জায়নামাজ, টুপি এগুলো ধরতে পারবো কিনা? অনেক সময় বাচ্চা জায়নামাজ চাই দিতে হয়। জি, দ্বিতীয় প্রশ্ন। এই একটা। দ্বিতীয় প্রশ্নটা হইতেছে, হুজুর আমি অসুস্থ ছিলাম, তখন আমি মানত করছিলাম যে আমি যদি সুস্থ হই 10 জন হুজুর খাওয়াবো। তো আপনারা বলছেন যে যারা যাকাত দিতে পারে, যে হুজুররা, তাদেরকে খাওয়াইবেন না। এখন তো দেখা যায় রূপারলে সাবদুল্লে 66,000 থেকে 70,000 বা 70 থেকে 80,000 টাকা থাকলে তার কাছে যাকাত দিতে হয়। এখন আমি তাহলে হুজুর কোথায় পাবো, কিভাবে এটা খাওয়াবো? এটা তো আমি ওইভাবে বলি নাই যে যারা যাকাত দিতে পারে না হুজুর পাওয়া যাচ্ছে না। মানত করছিলাম যে 10 জন হুজুর খাওয়াবো আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি, ওয়ালাইকুম সালাম। মোহতারাম, এই যে প্রশ্নটা আমরা শুনতে চেয়েছিলাম, আমাদের মনিরুল সাহেব যে প্রশ্নটা বললেন, কালেমা বললেই না, একটা জিনিস হলো যে মোহতারাম এক প্রশ্নটা নিয়ে নিন, দর্শক অপেক্ষা আছেন। যে দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, দুঃখিত মোহতারাম। যে যারা দুর্নীতিবাজ, অর্থাৎ যাদের মানে আয় ইনকাম হারাম, চাল চলন হলো জুলুম আর অন্যায় অপরাধে ভরা, তারা আসলে সংক্ষিপ্ত ফজিলতপূর্ণ জিকির আজকার করলে সওয়াব। মূল ব্যাপারটা হলো যে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াদা আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ তাআলা তোমাদের কোনো নারী অথবা পুরুষের কোনো আমলকে ধ্বংস করে দেন না, তবে আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার একটা বিষয় সর্বাগ্রে জানতে হবে, আর এর জন্য কিছু শর্ত আছে। আর এটাও জানা উচিত যে যদি কেউ যেমন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়লো, এই জন্যে আল্লাহ তাআলা যেহেতু বলছেন কারো কোনো আমল আল্লাহ নষ্ট করে দেন না, কিন্তু শর্তগুলো পূর্বান্নে জানা উচিত। কারণ যদি ঈমান সহ জিকির না করে তাহলে সওয়াবটা হবে না। আর ঈমান মানে কি? ঈমান মানেই হলো 3টি জিনিসের সমন্বয়। একটা হলো হৃদয়ের স্থির বিশ্বাস, 2 নাম্বার মুখে তার প্রকাশ, 3 নাম্বার কাজে তার বাস্তবায়ন। তাই ঈমানের পরিপূর্ণতা যখন কারো মধ্যে থাকে তখন তার এই আমলগুলোর সওয়াব পরিপূর্ণ হয়, আল্লাহর কাছে কবুল হয়। কিন্তু প্রশ্নকারী যেভাবে বললেন, একটা মানুষ ঘুষ খায়, সুদ খায়, দুর্নীতি করে, মানুষের প্রতি জুলুম করে, অনাচার করে, অবিচার করে, চাকরির জন্য অন্যায় রায় দেয়, অন্যায় করে মানুষকে জুলুম করে, আঘাত করে, হত্যা করে, আবার সে জিকির করে না। জানা উচিত ঈমানের বাস্তবতা যেহেতু তার জীবনে নাই, তাই ওই জিনিসগুলোর পূর্ণ মর্যাদা তার অর্জন হবে না। আবার এটাও জানা উচিত, যেহেতু আল্লাহ বলেছেন কারো কোনো ভালো কাজ ধ্বংস করে দেন না, তাই হয়তো তার এই ভালো কাজগুলোর সওয়াব তার আমল নামায় লেখা হবে, কিন্তু আল্লাহ তাআলা তো ওজন করবেন, মিজান তো সত্য। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমাদের ঈমান যে আল্লাহ তাআলা ওজন করবেন, এবং ওজনে অপরাধগুলোও থাকবে আর ওই জিকির আজগারগুলোও থাকবে। তাই অপরাধ যখন বেশি হয়
ওইগুলা তো কখনো কল্যাণে আসবে না। বরং আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার ভালো কাজের পাল্লাটা ভারী হবে সেই কেবল চিরন্তন চিরস্থায়ী সুখের জীবন জান্নাত পাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া, আর যার নেকির পাল্লাটা হবে হালকা, পাপ, জুলুম, অনাচার, অবিচার হবে অনেক বেশি, আল্লাহ বলছেন ফাউম্মুহু হাওিয়া, সে ডাইরেক্ট হাবিয়া দুজকে যাবে। ওমা আদরাকা মা হিয়া, জানতে চাও এটা কি? নারুন হামিয়া, প্রজ্বলিত অগ্নি। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। আমরা প্রশ্নে যাব। দর্শক কে আছেন, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আমি আরিফ, চট্টগ্রাম থেকে। জি বলুন। আমার প্রশ্ন, আমি ইউটিউবের মধ্যে পাইছিলাম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা 1000 বার পড়তে বলছে, তারপর দোয়া করলে নাকি দোয়াটা কবুল। এটা কি হাদিসটা কি সত্য? আমি একটু জানতে চাচ্ছিলাম। এরপর আরেকটা প্রশ্ন, এটা হলো ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমি তো এটা এভাবে পড়ি। আরেকটা বলছে আল্লাহুম্মা লাকাল হামদু হাত্তা তারদা ওয়া লাকাল হামদু ইযা রাদি ওয়া লাকাল হামদু বা'দা রিদা ওয়া লাকাল হামদু আলা কুল্লি হাল আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এটা এভাবে কি পাওয়া যাবে? আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। ঠিক আছে মোহতারাম। মহিলাদের পিরিয়ডকালীন সময়ে কি জানামাজ, টুপি এগুলি ধরা যাবে কিনা? আচ্ছা, এর আগে মমিনুল হক সাহেবের প্রশ্নের প্রাসঙ্গিক আরেকটা কথা বলে নেই। তিনি শ্রদ্ধা জানিয়েছেন যারা সত্য প্রকাশ করেন, প্রচার করেন জীবনের ঝুঁকি নিয়েও। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে এমন উলামারা রয়েছেন, হয়তো আমাদের মধ্যে অনেকেই তাদের পিছনে অনুকরণ করে চলে। তাই দোয়া চাই যাতে করে আমরাও জীবনের ঝুঁকি নিয়ে সত্য বলতে পারি এবং জালেম না হয়ে জুলুমের প্রতিবাদ করতে পারি। আর এটিএন বাংলা এটা অন্তত ইসলামী প্রোগ্রাম, আমরা জন্ম থেকে দীর্ঘ 27 বছর এটা প্রমাণিত, রেকর্ডেড। আলহামদুলিল্লাহ, যারা এটা শুরু করেছেন এবং এখন যাদের কাঁধে দায়িত্ব, আমাদের ইসলামী প্রোগ্রাম, আমরা চেষ্টা করছি সত্যকে ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠিত এবং প্রমাণিত করে সবার কাছে প্রচার প্রকাশ করতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যবাদিতায়, ন্যায়পরায়ণতায় এবং সত্যি রব্বানি আলেমদের অন্তর্ভুক্ত করুন, আমিন। জি হ্যাঁ, আপনি বলছিলেন যে আমাদের গুঞ্জে প্রশ্ন করেছেন মাবুদদের যে অসুস্থতাটা, এটা তিনি যেভাবে প্রশ্ন করলেন, আমাদের সমাজে অনেক নারী পুরুষ, অনেক শিক্ষিত লোকজনও এই জিনিসটা এইভাবে বলে। এর কারণ হলো এটা আমাদের কিছু প্রতিবেশী ধর্ম থেকে আমাদের কাছে প্রভাবিত হয়েছে। কারণ আমাদের এই সাবকন্টিনেন্টে আমাদের লোকজন, যেহেতু আমরা একই সোসাইটিভুক্ত, তাই অন্যান্য ধর্মের কিছু চেতন কথাবার্তা অথবা আচরণ আমাদের মধ্যে অজান্তেই ঢুকে পড়ে। এর মধ্যে এটা একটা। কিন্তু ইসলাম বলে একজন নারী, মা, বোন, তার যে মাসিক অসুস্থতাটা বা হায়েজ হয়, এটা হলো আল্লাহর দেয়া একটা অনুগ্রহ। এটা আমরা এই পৃথিবীতে জন্ম নেব বলেই আপনারা, আমার মায়ের, আমার মেয়ের, আমার বোনের আল্লাহ তাআলা এই অসুস্থতা দেন। এটা হলো সার্ভিসিংয়ের মতো। আল্লাহ তাআলা যাতে আমাদের জন্মের বাস্তবতাটাকে পরিচ্ছন্ন করে মায়ের তলপেটের চামড়ার প্যাকেটে আমরা জন্ম নিতে পারি, এই জন্য এটা হলো সার্ভিসিং। ওই অবস্থা কি এগুলো ধরা যাবে? বলছি বলো না, আগে এটা বলে নেই। কারণ আমাদের দেশে আরেকটা অন্যায় কথা আছে, বলে যে হাওয়া আলাইহিস সালাম ওই গাছের, নিষিদ্ধ গাছের ফল আগে ছিঁড়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্যে এগুলাও সব কুফরি কালাম, এগুলা বলা যাবে না, বিশ্বাস করা যাবে না। বরং মায়েদের এই অসুস্থতাটা হলো ন্যাচারাল, আল্লাহ তাআলার দেয়া প্রাকৃতিক একটা ব্যবস্থাপনা, যা আমাদেরকে পৃথিবীতে জন্ম দেওয়ার জন্য প্রয়োজন। তাই মায়েরা এই অসুস্থতায় এমন নাপাক হয় না যে টুপি ধরতে পারবে না, এমন নাপাক হয় না যে সে তসবিহ পড়তে পারবে না। বরং আমি আবারও বলছি, এটা অধর্মের প্রচার। ইসলাম বলে একজন মা, একজন মেয়ে, একজন বোন এই অসুস্থতায় সে সব কিছুই করবে, শুধুমাত্র নিজের এই
ময়লাটা যাতে ছড়িয়ে না পড়ে, এই জন্য অনেক সুন্দর অনেক ব্যবস্থাপনা আছে। কিন্তু সে তাসবিহ তো পড়বে, সে জিকির পড়বে, সে প্রত্যেক নামাজের ওয়াক্তে নামাজের শেষের তাসবিহগুলো বসে বসে পড়বে, এমনকি নিজেকে, নিজের বাচ্চাকে, নিজের পরিবারকে ওই যে রুকিয়া করবে সে। তার মানে আয়াতুল কুরসি পড়ে ফু দেবে, 3 কুল পড়ে ফু দেবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে, সূরাতুল ফাতিহা পড়বে। এগুলা সব সুন্নাহ দ্বারা প্রমাণিত। এমনকি অবশ্যই এটা জানা উচিত যে মা বোনরা এমন যে অনেক লোকজন আছে অসুস্থ হলে কয় তুমি আলাদা থাকো, এটাও অন্য ধর্ম থেকে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন তার মাসিক অসুস্থতা বা হায়েজ হয়েছে, নবীজি তার সাথে গায়ে গায়ে লাগিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ছেন। এমন যে কেমন, শুনুন গায়ে লাগানোটা কেমন, বিশ্বনবী তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হায়েজ অবস্থায় তিনি ঘুমিয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে, তখন তিনি তার মুখ, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তার মুখটা নবীজির সেজদার জায়গায় নিয়ে নবীজির মুখের দিকে তাকিয়ে রয়েছেন, রুকুতে নবীজি কি দোয়া করেন তা শোনার জন্য। নবীজি তো সরায়ে দেন। শুধু তাই না, সেজদায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন হায়েজ অবস্থায় আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে মুখ মুবারকের কাছে নিজের কান নিয়ে শুনছেন নবীজি সেজদায় কি দোয়া করছেন। সুবহানাল্লাহ। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের মা হায়েজ অবস্থায় তার গায়ে লেগে নবীজি নামাজ পড়ছেন, তাহলে আমাদের কি বোঝা উচিত? এগুলো বুখারী মুসলিমের হাদিস। সুতরাং আমাদের এই জিনিসগুলো বোঝা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন। একটা প্রশ্ন নেব আমরা, দর্শক অপেক্ষা আছেন। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহবুবা থেকে মাহফুজা বলছি। জি বলুন। জুমার দিন ইমাম সাহেব খুতবা শেষ করে সবাইকে নিয়ে মুনাজাত দেয়, এটা ঠিক কিনা? আর হলো পরত শেষ করে যখন ইফতারের জন্য বসে থাকি তখন মানে ঘুম আসে, যা নামাজে বসে থাকি, তখন যদি একটু এদিক সেদিক হাঁটা যায় তখন তারপরে এসে একটা করলে সে সবটা পাওয়া যাবে কিনা? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে। জি মোহতারাম, পরবর্তী প্রশ্ন ছিল মানতের দর্জন, হুজুর পাচ্ছেন না? না, পাবে না কেন? ব্যাপারটা এটা সত্য, তিনি যেটা বলেছেন যে মান্যতের জন্যে যদি কেউ মান্যত করে খাওয়াবে তাহলে জাকাত খাওয়ার উপযুক্ত ব্যক্তিকেই দিতে হবে। আর তিনি যেহেতু বলছেন যে হুজুর বলতে মাদ্রাসায় কোরআন হাদিস পড়ালেখা করে এমন বোঝাতে চেয়েছেন, সুতরাং এমন এতিমখানা বা এমন অনেক আপনি খুঁজলেই পাবেন মান্যতের খাবার এবং মৃত ব্যক্তির জন্যে দোয়া চেয়ে যে খাবার। আমি আবারও বলছি, মান্যতের টাকা পয়সা বা খাবার এবং মৃত ব্যক্তির দোয়া চেয়ে, মৃত ব্যক্তির জন্য দোয়া চেয়ে যে খাবারের আয়োজন করা হয়, ওই খাবার জাকাত খাওয়ার উপযুক্ত ব্যক্তি ছাড়া কেউ খেতে পারে না। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল 1000 বার পড়লে ইউটিউবে পেয়েছেন? না, জানা উচিত এই হাসবুনাল্লাহ এর ইতিহাস আমাদের জানা উচিত। এই ইতিহাস হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার লুম দাঁড়িয়ে, কারণ আমি 2017-তে আমি তুরস্কের শানলিউরফা শহর, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুজ আগুনে ফেলেছিলাম, নিজে দেখে এসেছি। যে চরকিতে ইব্রাহিম আলাইহিস সালামকে তুলে আগুনে নিক্ষেপ করা হয়, আস্ত পাথরের তৈরি 2টি খুঁটি আজও আছে তুরস্কের সিরিয়ার সীমান্তবর্তী শানলিউরফা শহরে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই চরকিতে উঠায়া আগুনে ফেলে দেয়া হচ্ছে, সর্বশেষ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেছিলেন, ও ইব্রাহিম আলাকা হাজা ইয়া ইব্রাহিম, আপনার কোনো প্রয়োজন আছে? ইব্রাহিম আলাইহিস সালাম তখন উত্তরে বলেছেন, ইম্মা ইলাইকা ফালা, ও জিবরিল তুমি যদি নিজে নিজে এসে আমাকে জিজ্ঞেস করে থাকো তাইলে তোমার সাহায্যের আমার প্রয়োজন নাই। প্রতি উত্তরে তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। একবার ইব্রাহিম আলাইহিস সালাম তা বলেছিলেন, আল্লাহ তাআলা পৃথিবীর স্বাভাবিকতাকে বন্ধ করে দিয়ে কোরআনে আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ওই আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হও,
তবে কেমন ঠান্ডা? আরামদায়ক ঠান্ডা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, হে আগুন তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এজন্য পৃথিবীর স্বাভাবিকতা পাল্টে দিয়ে আগুনের জ্বালানোর শক্তি হারিয়ে ফেললো কেবল ইব্রাহিম আলী। তবে এটা ইবনে কাসির বর্ণনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের 2 হাত 2 পা রশি দিয়ে বাঁধা ছিল। আগুন কেবল তার হাতে পায়ের রশিগুলো জ্বালিয়ে দিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র শরীরের একটি লোমও আগুন স্পর্শ করতে। আমরা আসবো এবং এটা বললেন হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল। সুতরাং ঈমান থাকলে একবার বললে যথেষ্ট, একবার 1000 সেটা এটা এটা সহিহ না, সুতরাং বারবার বলা উচিত। আল্লাহ তৌফিক। আমরা প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, লাইনটা দেন। জি বলুন, আপনি প্রশ্ন বলুন, আমরা প্রশ্ন শুনছি আপনার। আচ্ছা, প্রশ্ন হলো আমার একটা প্রশ্ন হলো, ফরজ হজের সময় উমরা কয়টা করা যাবে? আমরা কয়টা করা যাবে? হ্যাঁ, আর হলো এই যে হজের সময় যে করার সময় এই যে নিষেধ করে যে এহরাম ছাড়া ভিতরে ঢুকতে দেয় না কাবা শরীফে, এহরাম করে শুধু খালি তাওয়াফ করার জন্য ঢোকা, এটা কি বৈধ না অবৈধ হবে উমরা ছাড়া? উমরা ছাড়া এটা আসলে, জি ধন্যবাদ, আমরা শুনবো এই বিষয়ে। আরেকটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন বলুন বলুন। জি জি, প্রশ্ন হলো যে উমরা সফরে যায় কয়টা উমরা করা যাবে? 2টা 3টা? জি আমরা শুনেছি। এক সফরে কয়টা উমরা করা যাবে? উমরা সফর, হজের সফর সবই ঠিক আছে। না, কয়টা উমরা করা যাবে? ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ মোহতারাম। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি। না, উনি যেভাবে আল্লাহ তাআলার প্রশংসার বাক্যগুলো বলেছেন ঠিক সবগুলোই হাদিসে বর্ণিত রয়েছে, বলা যাবে, কোনো অসুবিধা নেই। জুমার দিন বারবার বলার চেষ্টা করা। জুমার দিন 2 খুতবার মাঝে না, উনি যেভাবে প্রশ্ন করলেন আমাদের মাহফুজা বেগম, তিনি খুতবার শেষে বললেন মোনাজাত, তার মানে কি আমরা বুঝতে পারছি না ব্যাপারটা। তো দ্বিতীয় খুতবার শেষাংশটাই মোনাজাত। এই জন্যে দ্বিতীয় খুতবায় যতবার খতিব আল্লাহুম্মা বলবেন, দোয়া করবেন, সকল মসজিদের মুসল্লি বা যারা মুক্তাদি উপস্থিত সবাই আমিন আমিন বলবে। দ্বিতীয় মানে 2টা খুতবার দ্বিতীয় খুতবায় শেষাংশটা কেবল দোয়া। 2 খুতবার মাঝখানে কি হাত তুলে দোয়া করা যাবে? 2 খুতবার মাঝখানেও হাত তুলে দোয়া করতে পারে, ইস্তেগফার করতে পারে, সমস্যা নেই। কারণ দোয়ার মধ্যে হাত তোলাটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাই 2 খুতবার মাঝখানেও দোয়া করার জায়গা, এখানেও হাত তুলে দোয়া করতে পারে। তবে উনি যদি এটাও বুঝিয়ে থাকেন যে জুমার নামাজ শেষ করার পরে, জুমার নামাজ শেষ, 2 দিকে সালাম ফেরালো, তারপর অনেক লোকজন দোয়া চায়, 2 দিকে সালাম ফিরাইয়া সাথে সাথে আল্লাহুম্মা আমিন, হ্যাঁ এইভাবে নামাজের অংশের মতো দোয়া করাটা বিদআত, করা যাবে না। কিন্তু নামাজ শেষ হলো, কথাবার্তা বলল লোকজন, দোয়া চেয়েছে, তারপরে যদি আলাদা দোয়া করে, এটা অপশনাল। কেউ দোয়া করতে অংশগ্রহণ করতে চাইলে করলো, বাধ্যতামূলক না। এই জন্য নামাজের অংশ নয়, স্বতন্ত্র আলাদা আরেকটা ইবাদত হিসেবে দোয়া করা, এটা করাই যেতে পারে, তবে এটাকে সংস্কার করা দরকার আর কি। আমরা প্রশ্ন দেব, দর্শক বলুন কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? হুজুর, কেউ যদি বলে যে মেয়েরা পর্দা না করে টিকটক করে, এগুলো করলে ভালো উপার্জন করা যায়, মেয়েরা পর্দা না করে টিকটক করে উপার্জন করে, বা বেপর্দা হয়ে যারা ঘুরে বেড়ায়, ওদেরই জীবন ভালো, উপার্জন করতে পারে, এই ধরনের কথা যারা বলে তাদের কি ঈমান থাকে? টিকটক করে যদি উপার্জন করে এবং এটাকে যারা উৎসাহিত করে, হ্যাঁ এটা কি তাদের ঈমান কি থাকবে কিনা? তারপরে এইরকম বলে যে জেনাকারীর শাস্তি হচ্ছে পাথর নিক্ষেপ করে মৃত্যু, এইটাকে নিষ্ঠুরতা বলা হয়। মানে কেউ যদি বলে যে এটা একটা নিষ্ঠুর, এই আইনটা নিষ্ঠুর, এই আইনটাকে মানুষের দেওয়া কোনো আইনের সাথে যদি গুলিয়ে ফেলে বলে যে এই জেনাকারীর পাথর নিক্ষেপটা নিষ্ঠুরতা, তাহলে তার ঈমান থাকে কিনা? ঈমান থাকবে কিনা? জি ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, হুজুর, এই আলু, বাদাম, ধান, এই খাদ্য জাতীয় যেগুলো খাদ্যদ্রব্যগুলো, এগুলো আর কি
কম দাম থাকলে তখন কিনে রাখা, মানে কিনে রাখে, পরে আর কি বেশি দাম হলে এটা আর কি বিক্রি করা হয়, ব্যবসা। এই ব্যবসাটা জায়েজ আছে কিনা? ঠিক আছে, মজুদকারী আর কি যেটাকে বলে। হ্যাঁ, এটা। ধন্যবাদ, শুনবো আমরা। জি মোহতারাম, এশরাকের জন্য অপেক্ষা করার অবস্থা যদি ঘুম চলে আসে, একটু হাঁটাহাঁটি করে, তাহলে কি পুণ্য সওয়াব পাবেন? না, ব্যাপারটা হলো যে ফজরের সালাতের পরে জায়নামাজেই সারাক্ষণ বসে থাকতে হবে, তারপরে এশরাক পড়লে সব। ব্যাপারটা আসলে এতটা কঠিন না। উনি যেভাবে বললেন যে প্রশ্নকারিণী, যে জায়নামাজে বসে থাকলে ঘুম পায়, তাই একটু উঠলেন, হাঁটলেন। হ্যাঁ, বিষয়টা হলো জিকিরে থাকা। ফজরের নামাজ শেষ, তারপরে জিকির অবস্থায় কন্টিনিউ করলেন তিনি, তারপরে সূর্যের উদয় হলো, এশরাক পড়লেন, এটাই হলো মূল বিষয়। আর ব্যাপারটা হলো যে কেউ ফজরের নামাজ পড়লো, নামাজের পরে যায় নামাজে বসলো, তার পেশাব পায়খানার দরকার, তখন কি না যাইয়া সোয়াবের আশায় একেবারে বসে থাকবে সূর্য উদয় পর্যন্ত? ইসলাম এত কঠিন না, এটা বোঝা উচিত। যেগুলো হলো স্বাভাবিকতা, স্বাভাবিকতা এইটা খেয়াল রাখতে হবে যে আপনাকে যাতে জিকিরে কন্টিনিউ থাকেন। নামাজের পরে জিকির কন্টিনিউ করলেন, সূর্য উদয় হলো, তারপরে আপনি এশরাক পড়লেন। ফরজ হজের সফরে কয়টা উমরা করা যাবে? একটা জিনিস হলো হজ 3 প্রকার। একটা হলো ইফরাদ। ইফরাদ মানে যেখানে উমরা নাই, শুধু হজ। জীবনে অনেকবার উমরা করেছে অথবা মক্কার স্থায়ী বাসিন্দা, তারা ইফরাদ করে। 2 নাম্বার হলো তামাত্তু। তামাত্তু মানে এমন হজ যে হজের আগে করা হয় উমরা, তারপরে 7ই জিলহজ বা 8ই জিলহজে এহরাম বেঁধে আবার করা হয় হজ। তাই প্রথমে উমরা এবং পরে হজ একই সফরে, তার নাম তামাত্তু। আর কেরান মানে হলো একই এহরামে উমরা এবং হজ করা হয়, একই এহরামে, তার নাম কেরান। সুতরাং তামাত্তু এবং কেরান হজ মানেই হলো বাধ্যতামূলক উমরা এবং হজ। কিন্তু হ্যাঁ, একজন ব্যক্তি তামাত্তু অথবা কেরান হজ করতে গেলেন, তাই তামাত্তু হজকারী তো মক্কায় পৌঁছে গেলেন, উমরা করলেন, স্বাভাবিক ড্রেসে জীবনযাপন করবেন, আবার 7ই জিলহজে আবার নতুন করে এহরাম বাঁধবেন হজের। এর মাঝখানে তিনি যদি তায়েফে যান, অর্থাৎ মিকাতের বাহিরে মদিনায় যান, মদিনা মিকাতের বাহিরে, মদিনা থেকে মক্কায় আবার ঢুকেন, তায়েফ গেলেন, তায়েফ থেকে আবার মক্কায় ঢুকেন, তাইলে তার অধিকার হয় মিকাতের বাহিরে যাওয়ার কারণে তিনি আরেকটা তাজা উমরা করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে কয়টা, মানে একাধিক করাটা ব্যক্তির শক্তি, সামর্থ্য, সাহস, সময়ে যদি কুলাই করতে পারে, নিষেধ নাই। কিন্তু হ্যাঁ, মক্কা শহরেই থেকে মসজিদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে, তানঈমে গিয়ে বারবার উমরা করাটা, এটা সুন্নাহের প্রমাণ পাওয়া যায় না। উমরা সফরের ক্ষেত্রে আমরা শুনবো বিষয়ে একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি আমরা। যে দর্শক বলবেন, কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। বলতেছি, বলুন। আমি বলতে চাচ্ছি যে ইহুদিরা যে প্রশ্ন করছিল, নবী যে নাজরান থেকে যে 40 জন ইহুদি আসছিল, নবীকে নবী কিনা, এই যে 3টে প্রশ্ন করছিল সূরা কাহাফে, সেটা কিভাবে নবীজি উত্তর দিল এবং এত দেরি হলো কেন? একটা প্রশ্ন সূরা ফাতহার ঘটনা, সূরা কাহাফের ঘটনা। আর একটা হচ্ছে, দ্বিতীয় নম্বর হচ্ছে, সূরা ফাতহাতে আল্লাহ বলল যে হে মুহাম্মদ, আপনি যে এখন হজ করেন, কিন্তু হজ করতে গিয়ে উনি বাধা পাইল, 2 বছর দেরি হলো কেন? এবং যে হুদায়বিয়ার যে সন্ধিটা করছিল, সেই জায়গায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী হিসেবে মেনে নিল না মুশরিকরা, কারণটা কি? আর একটা সত্য প্রশ্ন, যে ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায়, এটা আল্লাহর কাছে বললে আল্লাহ তো ভাগ্য ঠিক করে রাখতে, তারপরে আমরা কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করে ভাগ্য পরিবর্তন করবো পাপী মানুষ? এই 3টে ছোট ছোট প্রশ্ন। ধন্যবাদ। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। মোহতারাম, উমরা সফরে, এক উমরা সফরে কয়টা উমরা করা যায়? আসলে উমরায় যখন ব্যক্তি গেলেন, ন্যাচারালি আমাদের দেশে এটা প্যাকেজ, মানে সাধারণত 15 দিন, কেউ 10 দিন বা 1 সপ্তাহ এই ধরনের উমরার জন্য যান। এটার ক্ষেত্রে একই উত্তর হলো, বললাম আমরা, যে উমরায় প্রথমবার ব্যক্তি গিয়ে উমরা করলেন, তারপরে যদি তিনি মিকাতের বাহিরে যান, অর্থাৎ তায়েফে গেলেন, ন্যাচারালি যারা যান তায়েফে যান, তায়েফ থেকে ফিরার পথে মক্কায় ঢুকার আগে আপনি মিকাত মসজিদে আবার এহরাম বাঁধার অধিকার রাখে, এতে তাজা উমরা হবে।
কোনো সমস্যা নেই। অথবা মদিনায় গেলেন, মদিনা থেকে মক্কায় ঢুকতেছেন, আপনি আবিয়ারে আলী বা জুলহুলাইফা থেকে আবার নতুন করে উমরার এহরাম করে আসতে পারেন। এই ক্ষেত্রে এক সফরে কয়টা, এটা বাধা ধরা না, এটা ব্যক্তির স্বাধীনতার উপরে। তবে যদি আপনি মিকাতের বাহিরে না যান, কেবল মক্কাতুল মুকাররমা বা মক্কা শহরেই থাকেন, তাই নিজের হোটেলে থেকেই তানঈমে বা মসজিদ আয়েশায় গিয়ে এহরাম বেঁধে উমরা করাটা কেবল, এটা সুন্নায় কোনো প্রমাণ পাওয়া যায় না। এটা কেবল মক্কায় স্থায়ী বাসিন্দা যারা, তাদের জন্য। মাতাফে তাওয়াফ করার জন্য বিধিনিষেধের কারণে এহরাম বেঁধে, এহরামে কাপড় পরে আর কি, তাওয়াফ করা যাবে কিনা? না, এটা হলো একটা প্রতারণা, অবশ্যই এটা অপরাধ। এটার জন্যে অবশ্যই তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো রাষ্ট্র এবং সরকার আজান দিতে বাধা না দেয়, নামাজ পড়তে বাধা না দেয়, তারা যদি কোনো আইন করে যেটা সরাসরি শরীয়তের সাথে সাংঘর্ষিক নয়, তাহলে ওই আইনটা মানাও ফরজ। তো সৌদি সরকার আজান দিতে বাধা দেয় না, নামাজ পড়তে বাধা দেয় না, তারা বরং প্রথমবার উমরা করতে যারা যান তাদের সুবিধা নিশ্চিত করার জন্যে বলেছে যাদের এহরাম আছে তারাই কেবল মাতাফে ঢুকবেন। তো এখানে উমরার নিয়ত না করে, উমরা না করে কেবল তাওয়াফ করার জন্যে এহরামের কাপড় গায়ে পরে মাতাফে যাওয়া, এটা হলো অপরাধ, এটা গুনাহ। এই জন্য তওবা করতে হবে। সওয়াব যেমন লক্ষ গুণ, পাপও লক্ষ গুণ, কোনো সন্দেহ নাই। অনেকে তো বলে থাকে এটা তো আমার অধিকার, সেক্ষেত্রে সরকারি অধিকার তো বাধা দেয় নাই। আপনাকে বলেছে আপনি 2 তলায় 3 তলায় ছাদের উপরে করবেন, বাধা তো দিচ্ছে না। শুধু মাতাফটা আরেকজনের ইবাদত। কারণ যে প্রথমবার এহরাম বেঁধে উমরা করতে যায়, তার যে আবেগ, তার যে ভালোবাসা, এটা সম্মান করা উচিত। কারণ এখন মানুষের সামর্থ্য বেড়েছে, সারাটা পৃথিবী থেকে লোকজন উমরা করতে যায়, লক্ষ লক্ষ মানুষ। জি, আমরা প্রশ্ন যাব, দর্শক বলবেন কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? জি, প্রশ্ন হচ্ছে যে একজন মায়ের কাছে তার সন্তান বড় নাকি তার বউ বড়? সন্তান, বউ, ঠিক আছে। বউ বলতে মানে কার বউ? মার কাছে? জি, মায়ের কাছে তার সন্তান বড় নাকি তার বউ বড়? মার বউ মানে মা ছেলের বউ? জি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, শুনবো আমরা কে বড় হতে, ইসলাম কি বলে, শরীয়ত কি বলে। মোহতারাম, জি, মেয়েরা পর্দা না করে টিকটক করে উপার্জন করে, তারা ভালো করে, এই যে কথা বলে অনেকে, হয়তো কেউ বলেছে তাকে, এই জানা উচিত আল্লাহ তাআলা কোরআন আল কারীমে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে ঈমানদার, তোমরা ঈমান আনো যথাযথ আল্লাহর প্রতি, জেনে রেখো রিজিকের দায়িত্বটাও আল্লাহর উপরে। যদি আল্লাহর প্রতি ঈমান এবং তার আদেশ পালন করে নিষেধ থেকে বেঁচে থেকে যথাযথ জীবন যাপন করো, তাহলে আল্লাহ বলছেন আল্লাহ আমাদেরকে রিজিক দেবেন যেমন তিনি পাখিদেরকে দেন। আর আল্লাহ বলেছেন পাখিরাও কিন্তু, আল্লাহ বলেছেন তয়র, বা আরবিতে বলে তয়রুন, পাখি, পাখিরাও উমামুন আমসালুকুম, আমাদের মতো একটা জাতি। পাখিটাও একটা নির্দিষ্ট জাতি, মানুষ যেমন একটা জাতি, পাখিও। তো পাখিকে আল্লাহ কীভাবে, সকালবেলা প্রত্যেক পাখি খালি পেটে বেরিয়ে যায়, পাখির কোনো ব্যাংক ব্যালেন্স নাই, পাখির কোনো ক্ষেত নাই, পাখির জন্য কোনো অর্থমন্ত্রী বা খাদ্যমন্ত্রী নাই, পাখির জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির কোনো কিছুই নাই, সিন্ডিকেটও নাই। তো পাখি সকালে খালি পেটে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা ভরা পেটে যে আল্লাহ তার নিরে ফিরিয়ে দেন, ইয়ার জুকুকুম কাত্তাইর, আল্লাহ বলছেন আল্লাহ তাআলা আমাদেরকেও ঠিক এভাবে রিজিক দেবেন। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশ এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য লিখে রেখেছেন, এবং খাদ্য কি খাবো না খাবো তাও লিখে রেখেছেন। সুতরাং উপার্জন করতে গিয়ে হারামের প্রশ্রয়, হারাম অবলম্বন, এগুলা কেবল পাপিষ্টরাই করে, ঈমানবিহীনরাই করে। যার ঈমান আছে সে তা করতে পারে না, বরং সে বিশ্বাস করবে যিনি সৃষ্টি করেছেন রিজিকটাও তারই হাতে, আল্লাহু হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন।
সেই ক্ষেত্রে এই কথা যারা বলে এগুলিকে উৎসাহিত, তাদের কি ঈমান থাকবে? নিঃসন্দেহে এই কথার ওজনের ভিত্তিতে ঈমান কমবে আর বাড়বে, কারণ ঈমান তো বাড়ে এবং কমে। তাই যার বিশ্বাসের অনুপাত অনুযায়ী ঈমান ডিলেট হতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামিক শরিয়ার যে শাস্তি বিধিবিধান রয়েছে, এগুলো যদি কেউ নিষ্ঠুরতা বলে বা এগুলিকে অবাস্তব বলে বা অমানবিক বলে, তার কি ঈমান থাকে? এক নম্বর হলো যে যদি কেউ শরিয়ার যে কোনো বিষয়কে ঠিক এমন সমালোচনা করে, তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা স্পষ্ট করে অনেকগুলো আয়াত আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া ফয়সালা গ্রহণ করো, আমাদের না করো সংক্ষিপ্ত একটু তাইলে অবশ্যই তোমাদের ঈমান থাকবে না। শেষ করতে হবে। সুতরাং ইসলামের যে কোনো আইনকে যদি কেউ সমালোচনা করে, তার ঈমান থাকবে না, কোনো সন্দেহ নাই। আর এই ক্ষেত্রে জানা উচিত, বেবিচারের শাস্তি অবিবাহিত হলে 100টা বেত্রাঘাত, আর বিবাহিত বেবিচার যদি কেউ করে প্রমাণিত হয়, তার শাস্তি হলো পাথর মেরে হত্যা করা। খাদ্য বিভিন্ন জিনিস মজুদ করে বেশি দামে বিক্রি করার আশা, এটা কি জায়েজ হবে? না, এটা যদি মজুদদারি হয় তাহলে অপরাধ, কিন্তু বিজনেস, ব্যবসা, কারণ ব্যবসা আর মজুদদারির পার্থক্য হলো, ব্যবসা মানে হলো বাজারের স্বাভাবিক ডিমান্ডটা নিশ্চিত রেখে ব্যক্তি কিনে আর বিক্রি করে, স্বাভাবিক ডিমান্ড, স্বাভাবিক প্রয়োজনটাকে বাড়ায় না দাম বাড়ানোর জন্যে, এটা ব্যবসা। আর মজুদদারি হলো আমার আসে দিলাম না, 1-2 দিন বাজারে চাহিদা তৈরি হলো, প্রয়োজনীয় মানুষ কিনতে পেল না, দাম বাড়ায় দিলাম, এটা অপরাধ, এটা কবিরা গুনাহ। সময় সংক্ষিপ্ত, সব আমরা বিশ্লেষণ ভিত্তিক প্রশ্নগুলো একটু আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। ভাগ্য পরিবর্তন কিভাবে এটা সম্ভব? ভাগ্য 2 ধরনের, একটা হলো মুবরাম আর একটা হলো মুআল্লাক। একটা হলো একেবারেই চিরন্তন, যা পরিবর্তন হবে না, আরেকটা হলো নিজের মানে কাজ, আমল, আখলাকের উপরে ঝুলন্ত। যেমন আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন নিজে যদি নিজেই ভাগ্য পরিবর্তনই সচেষ্ট না হয়। দোয়ার দ্বারা ভাগ্যের পরিবর্তন হয়, আমলের দ্বারা ভাগ্যের পরিবর্তন হয়, নেক আমলের দ্বারা ভাগ্যের পরিবর্তন হয়। সুতরাং ভাগ্য যেটা ঝুলন্ত, এটা পরিবর্তনযোগ্য, আর একেবারে ফিক্সড যেটা, এটা পরিবর্তন হয় না। কারণ ভাগ্য আল্লাহ যে আমাদের স্রষ্টা এর প্রমাণ। এই জন্যে অনেকে আবার এখানে ভুল করে ফেলে, ভাগ্যে আছে তাই এটা হয়েছে না। ভাগ্যটা আল্লাহর কর্তৃত্বের এবং ক্ষমতার প্রমাণ। তিনি যেহেতু আমাদের স্রষ্টা, তাই তিনি চূড়ান্ত সবকিছু জানেন। আল্লাহর জানা জিনিসের লিখিত বাস্তবতার নাম হলো ভাগ্য। আর আল্লাহ নিজেই আবার এই ভাগ্যটাকে আমাদের সামনে স্পষ্ট করেছেন তার হাবিবের মাধ্যমে। এটা 2 প্রকার, একটা একেবারে ফিক্সড, যা কখনো পরিবর্তন হবে না, মুবরাম, আরেকটা হলো মুআল্লাক বা ঝুলন্ত। কি আমল করতে পারেন? বললাম তো, ভালো কাজ করা, নেক কাজ করা। যেমন মনে করুন, এটাও ঠিক যে একটা হাদিস প্রমাণ করে বয়সও বেড়ে যায়, বয়সটাও ভাগ্যের নির্ধারিত, এটা মুবরাম, আল্লাহ বারাকা দান করেন। বলেছেন যেমন রাসূল বিখ্যাত হাদিস, মা আকরামা শাবুন শাইখান লিসিন্নিহি, যদি কোনো যুবক একজন বৃদ্ধকে বয়সের কারণে সম্মান করে, ইল্লা জাআলাল্লাহু লাহু রাজুলান ইউকরিমহু ফি সিন্নিহি, তাইলে আল্লাহ তাআলা ওই যুবকের জন্য এমন একটা মানুষ নির্দিষ্ট করে দেন, যুবক যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছাবে তখন তাকে সম্মান করবে। পৃথিবীর সব মুহাদ্দিসিন কেরাম একমত, এই হাদিসটা প্রমাণ করে বৃদ্ধ মানুষকে যুবক যদি মানে শ্রদ্ধা করে, তার বয়স বেড়ে যায়, এই জন্য বয়স বৃদ্ধি পায় নেক আমলের দ্বারা, আর ভাগ্যের পরিবর্তন হয়ে দুয়ার দ্বারা, গুনাহ থেকে বেঁচে থাকা। 40 জন ইহুদির যে আবেদন ছিল নাজরান থেকে এসে, ব্যাপারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ নিজেই বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নিজের থেকে কিছুই বলতেন না, সবই ওহী। তাই ওহীর মাধ্যমে জেনে তিনি বলতেন। তিনি যে আল্লাহর নবী ছিলেন এর প্রমাণ কেউ কোনো জিজ্ঞেস করলে সাথে সাথে না বলে ওহী আসতো, তারপরে জবাব দিতেন। সেক্ষেত্রে একজন মার কাছে সন্তান বড় না বউ বড়? ব্যাপারটা হলো এটা, যদি ব্যাপারটা এটা অবস্থার প্রেক্ষিতে বলতে হবে।
মা যদি অধিকারের দিক থেকে বলে তাহলে অবশ্যই পুত্রবধূ সেও তার মেয়ের মতো, সন্তানের মতোই সে ন্যায় পরায়ণতায় সবাই সমান। আমাদের শেষ কারণ করতে হবে, আল্লাহ তাআলা শর্ত করে বলেছেন ন্যায়ের ব্যাপারে আপন অথবা পর, দলের অথবা অন্য দলের অথবা বিপক্ষে, ন্যায়ের পক্ষ অবলম্বন করবে, সন্তানকে বউকে এগুলো কোন বিষয় না, বরং পুত্রবধূকে শাশুড়িদের উচিত আপনাকে বেশি আপন করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, বারাকাল্লাহ। অনেক কিছু শোনার ছিল, জানার ছিল, আমাদের সময় আর আজকে হচ্ছে না। বারাকাল্লাহ ফিকুম। আহসান। প্রিয় দর্শক, সময় শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে অনেকগুলো বিষয় যেগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ, খুবই প্রয়োজন। প্রত্যেকটা মানুষের জীবনে এ থেকে জানার, শেখার এবং অনেক কিছু জানার মানার সুযোগ রয়েছে। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।